জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে একটি যৌতুক দাবির মামলা। স্ত্রীর দায়ের করা সেই মামলায় গত বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন রাহি। পরে জামিন আবেদন করলে আদালত তাকে 500 টাকার বন্ডে জামিন দেন। এর আগে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে আত্মসমর্পণের পর শুনানি শেষে আদালত তাকে সাময়িক মুক্তির আদেশ দেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে আগামী 9 জুন পর্যন্ত দুই পক্ষকে বিষয়টি মীমাংসার সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে তানভীর রাহির আইনজীবীর দাবি, এটি মূলত স্বামী স্ত্রীর পারিবারিক ভুল বোঝাবুঝি। দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলেও আদালতে জানানো হয়। মামলার নথি অনুযায়ী গত 8 মার্চ ফাহমিদা বিনতে মাহবুব পুষ্পিতা তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই 50 লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছিল এবং তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, গত 22 ফেব্রুয়ারি টাকা দাবিকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন এবং 27 ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়াও অভিযোগে বলা হয়েছে, 1 মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে ডেকে আবারও টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে ডিভোর্সের হুমকি পর্যন্ত দেয়া হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও মামলাটি বর্তমানে বিচারাধীন। তাই অভিযোগের সত্যতা এখনও আদালতের চূড়ান্ত রায়ের উপরেই নির্ভর করছে। উল্লেখ্য, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ঘনিষ্ঠ ও সাবেক সহকর্মী হিসেবেই পরিচিত তানভীর রাহি। তবে তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার বিষয়ে বিরূপ মন্তব্য করে ব্যাপক আলোচনায় আসেন তানভীর রাহি। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।